হায়ার ম্যাথে 40টা সৃজনশীল করলে এনাফ। আমাদের এই ধারাবাহিক 40টা সৃজনশীলের তৃতীয় পর্ব আজ। চলো, তৃতীয় সৃজনশীলে কি রয়েছে? ক নাম্বার, জি অফ ওয়াই এর মাত্রা ও ধ্রুবক পদের অনুপাত নির্ণয় করো। তাহলে চলো, জি অফ ওয়াই দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে জি অফ ওয়াই, জি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 24। ওকে, জি ওয়াই কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 24। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা দিয়ে বলেছে এর কি বের করো? মাত্রা ও ধ্রুবক পদের অনুপাত। মাত্রা কি আমরা আগেই বলেছি, সর্বোচ্চ পাওয়ার মানে সর্বোচ্চ ঘাত রাশির। তাহলে সর্বোচ্চ ঘাত 3, এখানে 2, এখানে 1, এই যে সর্বোচ্চ ঘাত 3। অতএব কি লিখবো? জি অফ ওয়াই এর মাত্রা, মাত্রা কত? 3। মাত্রা কত? 3। এবং বলেছে ধ্রুবক পদ। ধ্রুবক মানে যার সাথে কোনো চলক নাই। এটা ওয়াই চলকের রাশি, এখানে কোনো এই যে চলক আছে, এখানে কোনো চলক নাই। তাহলে এটা হলো আমার ধ্রুবক পদ, ফিক্সড পদ, কনস্ট্যান্ট পদ, যেটা কোনো পরিবর্তন হবে না। জি অফ ওয়াই এর ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত? 24। বলেছে এই দুইটার অনুপাত নির্ণয় করো। ওকে, অতএব জি অফ ওয়াই এর মাত্রা এবং ধ্রুবক পদের অনুপাত, অনুপাত। তাহলে মাত্রা কত? 3, ধ্রুবক পদ 24, তাই না? কাটাকাটি করা যায়, এটা 3 দিয়ে কাটলে হয় 1, এটা 3 দিয়ে কাটলে হয় 8, 3 8 24, শেষ। মাত্রা ও ধ্রুবক পদের অনুপাত। ওকে, খুব সহজ। এবার চলো যাই খ নাম্বারে। খ নাম্বারে কি রয়েছে? খ নাম্বারে রয়েছে, চলো মুছে দিই। খ নাম্বার, খ নাম্বার দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রচলিত একটা অঙ্ক, প্রায় আসে, বারবার আসে। 5 এর অঙ্ক, r টু দি পাওয়ার 5, p টু দি পাওয়ার 5, q টু দি পাওয়ার 5, r টু দি পাওয়ার 5। কখনো 5 দিয়ে, কখনো 7 দিয়ে, কখনো 9 দিয়ে, কখনো 101 দিয়েও আসে, মানে বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা এটাও বুঝবো। চলো আমরা শুরু করি। খ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? যে দেওয়া আছে a অফ p q r ইকুয়াল p প্লাস q প্লাস r, আবার পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। ওকে, আবার প্রশ্নে আরেকটা জিনিস দেওয়া আছে, প্রশ্ন মতে প্রশ্নে কি দেওয়া আছে? এ অফ পি কিউ আর ইকুয়াল পি কিউ আর। এই দুটো জিনিস দিয়ে বলেছে প্রমাণ করো 1/p প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার 5 ইকুয়াল 1/p টু দি পাওয়ার 5, 1/q টু দি পাওয়ার 5, 1/r টু দি পাওয়ার 5। এগুলো করার জন্য আমরা প্রথমে কি করব? এটা দেওয়া ছিল প্রশ্নে, লিখে ফেললাম উদ্দীপকে, এটা দেওয়া ছিল প্রশ্নে। এবার দেখো প্রশ্নে যে একটা পি কিউ, এই যে এ অফ পি কিউ আর আছে, এ অফ পি কিউ এর মান দেওয়া আছে না, উদ্দীপকে বসাই দাও। চলো, তাহলে পি কিউ, পি প্লাস কিউ প্লাস আর, সাথে আছে কি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, আর পি ইকুয়াল কি পি কিউ আর। এবার আমাদের প্রথম কাজ হবে কি জানো? আমাদের প্রথম কাজ হবে এই দুইটা রাশি, বাম পাশে দুইটা রাশি গুণ করে দেওয়া, বাস। যদি গুণটা ভুল না হয়, এই অঙ্কে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। চলো, তাহলে প্রথমে পি দ্বারা এটা যদি গুণ করি, পি স্কোয়ার কিউ, পি দ্বারা যখন এটাকে গুণ করবো আর, পি দ্বারা যখন এটাকে গুণ করবো আর পি স্কোয়ার, তাই না? ওকে, চলো কিউ দ্বারা গুণ করবো, কিউ দ্বারা যখন গুণ করবো পি কিউ স্কোয়ার, কিউ দ্বারা যখন গুণ করবো কিউ স্কোয়ার আর, কিউ দ্বারা যখন গুণ করবো পি কিউ আর, তাই না? ওকে, এবার আর দ্বারা গুণ করবো, আর দ্বারা গুণ করলে কি হবে? পি কিউ আর, এখানে গুণ করলে কিউ আর স্কোয়ার, এই আর দ্বারা যখন এটাকে গুণ করবো আর স্কোয়ার পি, এই পাশে গুণ করা শেষ। এবার এই পি কিউ আর ওই পাশে প্লাস আকারে আছে, সমান এই পাশে নিয়ে আসবো মাইনাস পি কিউ আর, তাহলে ওই পাশে রয়ে গেল 0। ওকে, এবার দেখো মাইনাস পি কিউ আর প্লাস পি কিউ আর কাটা, বাকি যেগুলো আছে এগুলো থেকে আমরা কমন নেব। এমন ভাবে কমন নিয়ে উৎপাদক তৈরি করব যেন আমার পি প্লাস কিউ থাকে, পি প্লাস কিউ। ওকে, এমন ভাবে উৎপাদক পি কিউ দিয়ে আছে, যদি এবিসি দিয়ে থাকতো এই অঙ্কটা এবিসি,
তাহলে এমন ভাবে আমরা কমন নিতাম যে a প্লাস b আসে। ওকে, যদি x y z দিয়ে অঙ্কটা থাকতো তাহলে এমন ভাবে আমরা কমন নিতাম যেন x প্লাস কি থাকে, y থাকে। তাহলে চলো এবার এখান থেকে কোন দুইটা থেকে কমন নিলে, কোন দুইটা থেকে কি কমন নিলে আমার p প্লাস কি থাকবে? সহজ টেকনিক আছে। একের সাথে 4, 2 এর সাথে 5, 3 এর সাথে 6। খুব সহজ না? অলওয়েজ এইভাবেই হবে। একের সাথে 4, 1 2 3 4, এই দুইটা দেখো। একের সাথে 4 কমন নাও, কি কমন যায়? p কমন যায়, আবার q কমন যায়। তাহলে p q নিয়ে নিলে এখানে একটা p থাকে, এখান থেকে p q নিয়ে নিচে আরেকটা q থাকে। হয়ে গেল? আবার বললাম 2 এর সাথে এই যে এটার সাথে এইটা। চলো এটার সাথে এটা নাও। দেখো এই দুটার মধ্যে কি মিল আছে? কিউ মিল আছে, আর মিল আছে। কিউ আর কমন নিলাম, কিউ আর নিলাম, তাহলে পি রইল। এখান থেকে কিউ আর নিলাম, কি রইল? কিউ নিলাম আর নিলাম, একটা কিউ রইল। দেখছো? প্লাস। আবার আসো এবার এটার সাথে পরেরটা, এটা কমন নাও। এখান থেকে আর পি, আর পি কি কমন যায়? আর পি, আর পি নিয়ে নিছে, আরো একটা পি রয়ে গেছে। এখান থেকে আর পি নিয়ে নিছে, কিউ রয়ে গেছে। দেখছো? এমন ভাবে কমন নিলাম পি প্লাস কিউ, পি প্লাস কিউ। এই কমন নেওয়াটা অনেকে পারে। খুব সহজ। একের সাথে 4, 2 এর সাথে 5, 3 এর সাথে 6। ওকে, তারপরে এবার এটা তো কাটাই গেল। এখানে কি মিল আছে? এখানে দেখা যায় 4 স্কয়ার মিল আছে, তাহলে পি প্লাস কিউ এই পাশে 0। সহজ না? কমন নেওয়ার পর আমরা কি করি? কমন নেওয়ার পর কমন গুলো একসাথে রেখে বাকি সব আরেকসাথে করে ফেলো। পি প্লাস কিউ কমন নিয়েছি, আর বাকি সব একসাথে রেখে দাও। বাকি কি থাকে? পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি, আর স্কয়ার ইকুয়াল 0। শেষ। ঠিক আছে? পি কিউ, কিউ আর পি, আর স্কয়ার। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অনুপাত পি প্লাস কিউ পেয়ে গেছি। এটার উৎপাদক বিশ্লেষণ করা যায়। এটাকেও কি করা যায়? করা যায়। পি প্লাস কিউ, মানে এটাকে যদি আমরা গুণাকারে নিয়ে আসতে চাই, দেখো তো কি কমন নেওয়া যায়? কি কমন? এখান থেকে যদি আমরা কিউ কমন নিই তাহলে পি প্লাস আর থাকে, এখান থেকে আর কমন নিলে পি প্লাস আর। শেষ। চলো এখান থেকে পি কমন নেই, সরি কিউ কমন নেই, তাহলে কি থাকে? পি প্লাস আর। ওকে, আচ্ছা এখান থেকে আর কমন নাও, তাহলে কি থাকে? পি প্লাস আর ইকুয়াল 0। পি প্লাস কিউ, এখান থেকে কি কমন যাচ্ছে? পি প্লাস আর কমন নিলাম, সাথে রইল কিউ প্লাস আর। এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ। উৎপাদক হয়ে গেল। এবার তিনটা উৎপাদক গুণাকারে 0, তাহলে আমরা প্রত্যেকটাকে আলাদাভাবে 0 বলতে পারি। আমাদের প্রত্যেকটা দরকার নেই, একটা হলে হবে। এখান থেকে যে হয় পি প্লাস কিউ ইকুয়াল 0, অতএব পি ইকুয়াল মাইনাস কিউ। এই যে পি ইকুয়াল মাইনাস কিউ, পি ইকুয়াল মাইনাস কিউ, এটার জন্য আমাদের টার্গেট ছিল। বাস এবার হয়ে গেছে বাকি। চলো পি ইকুয়াল মাইনাস কিউ পাইছি না? এবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে দিই। চলো লেফট হ্যান্ড কি আছে? লেফট হ্যান্ড সাইড 1 বাই পি প্লাস কিউ প্লাস আর, তার উপরে কত আছে? 5, 1। দেখো পি এর মান কত পাইলা? পি সমান মাইনাস কিউ, তাহলে বসাই দাও পি এর মান মাইনাস কিউ প্লাস আর, তার উপরে 5, তাই না? এই যে পি এর জায়গায় মাইনাস কিউ কোথায়? এই যে এখান থেকে পেয়েছি। তাহলে মাইনাস কিউ প্লাস কিউ কাটা, তাহলে 1 বাই আর টু দি পাওয়ার 5 রইল, তাই না? এবার রাইট হ্যান্ড সাইডে যাও। আচ্ছা রাইট হ্যান্ড সাইডটা এখানে করি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে 1 বাই পি টু দি পাওয়ার 5, 1 বাই কিউ টু দি পাওয়ার 5, 1 বাই আর টু দি পাওয়ার 5, তাই না? ওকে 1। এই যে পি 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 মানে কি? মাইনাস কিউ, তাহলে আমি বসে দিই মাইনাস কিউ টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5, 1 বাই আর টু দি পাওয়ার 5। এবার দেখো প্লাস কিউ টু দি পাওয়ার 5 মাইনাস কিউ টু দি পাওয়ার 5 কাটা, কি রইল? 1 বাই আর টু দি পাওয়ার 5। এই যে আমার লেফট হ্যান্ড সাইডে ছিল 1 বাই আর টু দি পাওয়ার 5, রাইট হ্যান্ড সাইডে 1 বাই আর টু দি পাওয়ার 5 হলো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো 5 কিন্তু কোনো প্রভাবই ফেলে না এখানে। 5, 7, 9 যে কোনো বিজোড় সংখ্যা দিতে পারে। জোড় সংখ্যা কেন না? জোড় সংখ্যা দিলেই কিন্তু এই পাওয়ারটার মাইনাসটা ভ্যানিশ করে ফেলবে। ভ্যানিশ করে ফেললে পি আর কিউ মানে কিউ কিউ যোগ হয়ে যাবে, তখন আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কমন হবে, তাই না? আচ্ছা তখন এই কি কি যোগ হয়ে যাবে, যোগ হইলেও প্রমাণ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যোগ হইলে অন্য একটা প্রমাণ আসবে, এরকম আসবে না। ওকে চলো এবার আমরা পরবর্তীতে যাই। দেখে নাও
দেখে নাও, একবার লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি আলো থেকে সরে গেলাম। ওকে, এবার আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি রয়েছে? গ নাম্বারে রয়েছে আমাদের গ নাম্বার অঙ্ক, আমরা বলেছে জি অফ ওয়াই ইকুয়াল 0 হলে ওয়াই এর মান নির্ণয় করো। কত? জি অফ ওয়াই ইকুয়াল 0। এটা বলেছিলাম না এই অধ্যায় থেকে, মানে বীজগণিতিক রাশি থেকে, যদি আংশিক ভগ্নাংশ দ্বারা অন্য কিছু দেয় 0.99999 মানে 0.0000001% যে সম্ভাবনা থাকবে এইসব অঙ্ক দিতে পারে। চলো কি দেওয়া আছে? গ নাম্বার জি অফ ওয়াই দেওয়া আছে। জি অফ ওয়াই কত দেওয়া আছে? লিখে ফেলি। দেওয়া আছে জি অফ ওয়াই, জি অফ ওয়াই হলো ওয়াই কিউব ওয়াই স্কোয়ার 14y, ওয়াই কিউব ওয়াই স্কোয়ার 14y প্লাস 24, এটা দেওয়া আছে। দিয়ে ওরা বলেছে প্রশ্ন মতে কি জি অফ ওয়াই ইকুয়াল 0 হলে y এর মান নির্ণয় করো, তাই না? খুব সহজ, জি অফ ওয়াই এর মানটা কত বসাও? ওয়াই কিউব ওয়াই স্কোয়ার 14y 24 ইকুয়াল 0। এইবার আমরা খুব সহজে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি। যদি স্কোয়ার থাকে উৎপাদক করা সহজ, মিডল টার্ম করে উৎপাদক করে ফেলি। যখন কিউব বা 4 থাকে এই উৎপাদকটা একটু স্পেশাল, ডিরেক্ট উৎপাদকে বিশ্লেষণও আসতে পারে। মনোযোগ দিয়ে দেখো সবাই। এজন্য আমাদের কি করতে হয়? এজন্য আমরা এক লাইন স্কিপ করে খুব সহজে করতে পারি। ওই লাইনটা লিখে এক লাইন বাদ দিয়ে তুমি শুরু করবা। বাদ দিয়ে কি লিখবা শুনবি? আগে আমাদের দেখতে হবে এখান থেকে একটা উৎপাদক মুখে মুখে বের করে নিতে হবে। মুখে মুখে কিভাবে বের করে নেব? দেখবো এখানে ওয়াই এর মান কত বসাইলে রাশিটার মান শূন্য হয়। এই ওয়াই এর মান কত বসাইলে রাশিটার মান শূন্য হয়, আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই। ওয়াই এর মান কত বসাইলে রাশিটা শূন্য হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা বসিয়ে দেখব যে সমীকরণটা আগে উঠাবো। আমাদের এখানে আমরা এক্স দিয়ে উঠাই সহজেই, ওয়াই কিউব, তাহলে আলফা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এক্স উঠে গেল, তার উপরে দিব কিউব দিলাম, নিচে নামলাম, মাইনাস আলফা দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট এক্স উঠলাম, তার উপরে স্কয়ার, তারপরে দিলাম মাইনাস 14 আলফা দিয়ে এক্স, তারপরে প্লাস 24। ওকে, সমীকরণটা উঠানোর পর এই যে সি এ এল সি এটাতে চাপবো। বলতেছে এক্স এর মান কত দিতে চাও? আমি প্রথমে 1 দিয়ে দেখব। 1 দিলাম, আসছে 10, হয় না। আবার চাপলাম, এবার দেব -1, আসছে 36। আবার চাপো, আবার দিলাম 2, এই যে এক্স এর মান 2 দেওয়ার সাথে সাথে 0 চলে আসছে। তার মানে এই সমীকরণে আমি যদি মানে y ইকুয়াল 2 বসাই, তাহলে কি আসবে? এটা পুরোটা 0। 2 এর পাশে নিয়ে আসো, y - 2 ইকুয়াল 0। এই যে আমি উৎপাদক পেয়ে গেছি একটা, দেখছো? এবার এই উৎপাদক দিয়ে করব, এই যে y - 2 লিখবো। লিখার পর দেখবো এখানে কত বসাইলে এবং এটা দ্বারা গুণ করলে এটা কাছাকাছি হয়, y টা হয়। তাহলে y স্কয়ার বসাই দিই, y স্কয়ার আর y গুণ করলে y কিউব। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? চলো আমরা এটা থেকে করব। পাশে মানে মাইনাস এই y স্কয়ার দ্বারা 2 গুণ করলে 2y স্কয়ার। আবার y স্কয়ার ছিল একটা, আইসা পড়ছে দুইটা, বেশি আইসা পড়ছে না? কমাইতে হবে। আবার y - 2, আবার y স্কয়ার দরকার একটা, আইসা পড়ছে দুইটা, তাহলে কমাও। কি লিখবো? প্লাস প্লাস y, প্লাস y দিই, তাহলে y আর y গুণ করলে প্লাস y স্কয়ার। এই যে দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে, এটা আমার এটার সাথে গুণ করতে হবে। মাইনাস কত? 2 কে 2y। আমার ছিল 14টা y, আইসে মাত্র 2টা y, তাহলে আরো দরকার y - 2। আবার লিখো, ওই যে বারবার লিখতেছি। এবার দেখো দরকার 14টা, আছে 2টা, তাহলে আরো কয়টা লাগে? আরো লাগে 12টা। প্লাস দিয়ে দিই 12। দেখো প্লাস, সরি প্লাস দিলে হবে না, মাইনাস। প্লাস দিলে কেন হবে না? আমার তো মাইনাসের দরকার। তাহলে y গুণ করলে 12 হয়, 12 আর 2 হয় 14 হয়, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 24। শেষ। সহজ না? এবার যেটা আমি কমন নিচ্ছি এটাকে আমি y - 2 কমন কমন কমন, তারপরে কি রইল? y স্কয়ার প্লাস y মাইনাস 12 ইকুয়াল 0। এরপরে আবার যাই দেখি y - 2, এখানে দেখো y স্কয়ার, এটাকে মিডল টার্ম করা যায় কিনা? 3 4 12, 3 4 12, দেখি তো। y স্কয়ার প্লাস 4 y - 3 y - 12 ইকুয়াল 0, তাই না? 4 থেকে 3 চলে গেলে 1 থাকে,
চলো y-2 এখান থেকে কি কমন নেওয়া যায়? যদি y কমন নেই তাহলে কি থাকে? y+4, তাই না? -3 কমন নেই, y+4। ওকে, মিডল টার্ম হয়ে গেছে আমাদের। তাহলে আমরা কি পাইলাম? উৎপাদক তিনটা, y-2 একটা, y+4 একটা, y-3 একটা, শেষ। তাই না? তিনটা উৎপাদক পাইলাম। এবার দেখো তিনটা উৎপাদক গুণাকারে শূন্য, তার মানে কি তারা আলাদা আলাদা ভাবে শূন্য। আমাদের বলেছিল y এর মান বের করতে। হয় লিখবো y-2 = 0, অথবা y = কত? 2, শেষ। তারপর আসো অথবা কি কত লিখবো? y+4 = 0, মানে দ্বিতীয় উৎপাদকটা ইকুয়াল 0, y = -4, তাই না? আবার এবং y-3 = 0, y = +3। আমাদের বলেছিল y এর মান বের করতে। এই যে আমরা y এর তিনটা মান বের করলাম। কেন বুঝলাম তিনটা মানেই হবে? কিভাবে বুঝবো? দেখো পাওয়ার কত আছে? চলকের সর্বোচ্চ পাওয়ার আছে 3, তার মানে এটাকে সমাধান করলে তিনটা রুট মূল বা সমাধানে আসবে। 40 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি পরীক্ষা ভালো করতে চাও অবশ্যই 40 এর সাথে থাকবা। আমরা মাত্র তৃতীয় ক্লাস করতেছি, আর 37টা সৃজনশীল দেব। মোট 40টা সৃজনশীল করলে হায়ার ম্যাথে ইনশাআল্লাহ 40 দুগুণে 80 কনফার্ম।